যারা জুলাইয়ের সম্মুখ সারিতে ছিল, যারা এই জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো দিয়েছে, তারা যাতে এই ধরনের ক্রেডিটবাজি না করে, রাজনৈতিক দল তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বোচ্চটুকু কাজ করে। তো আমি আসলে এখন পর্যন্ত নির্দিষ্ট এজেন্ডার মধ্যে ঢুকতে চাচ্ছি না, আমি চাই ফ্রিভাবে মুক্তভাবে কাজ করতে। এটা ভালো লাগে। 15ই জুলাই রাজু ভাস্কর্যের সামনে আমি বসা ছিলাম, মাথায় পতাকা বাঁধা ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমি এখনও স্টুডেন্ট আছি, আমার পড়াশোনা এখনও শেষ হয়নি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার এখনও নিরপেক্ষ হয়ে কিছু কাজ করার আছে, কারণ আমরা জানি যে একটা বিষয় খুব স্পষ্ট যে রাজনৈতিক দল তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বোচ্চটুকু কাজ করে। তো আমি আসলে এখন পর্যন্ত নির্দিষ্ট এজেন্ডার মধ্যে ঢুকতে চাচ্ছি না, আমি চাই ফ্রিভাবে মুক্তভাবে কাজ করতে। সেই জায়গা থেকে এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাজ করছি। তো ভবিষ্যতে যদি কখনো মনে হয় তখন ভেবে দেখব। দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের নানাভাবে আসলে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের প্রথম সূত্রপাতটা হয়েছে আসলে যখন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা মানুষ কিংবা ছাত্র জনতা যখন আলাদা করে নিজেদেরকে কর্তৃত্ব ফলাতে চেয়েছে বা নিজেদেরকে নতুন করে লিডারশিপ হিসেবে মানে কি বলে এটাকে এস্টাবলিশ করতে চেয়েছে। সেই জায়গা থেকে আসলে জুলাই যতই বলি এটা প্ল্যান হোক কিংবা যারই পরিকল্পনা হোক, জুলাই যদি ছাত্র জনতার ঢলটা নেমে না আসতো, জুলাই যদি এদেশের হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রমজীবী পেশাজীবী মানুষ যদি আমাদের সাথে নেমে না আসতো, আপনি যতই ঘরে বসে প্ল্যান করতেন, প্রোগ্রাম করতেন কিংবা চিন্তা করে রাখতেন, ওই জিনিসগুলো কিন্তু বাস্তবায়িত হতো না। তো বাস্তব রূপ দিয়েছে যারা, এই দেশের সাধারণ ছাত্র জনতা, তারা কিন্তু একবারও এই ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছে না। তো আশা করব যারা জুলাই সম্মুখ সারিতে ছিল, নেতৃত্বস্থানীয় জায়গাতে ছিল, যারা এই জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো দিয়েছে, ডাক দিয়েছে, তারা যাতে এই ধরনের ক্রেডিটবাজি না করে, এই জুলাই ছাত্র জনতাকে যাতে এই ক্রেডিটবাজির মাধ্যমে বিভক্ত না করে, এটা আসলে আহ্বান থাকবে। এবং এই জিনিসগুলো আমাদের জন্য লজ্জার যে 24-এর এই রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে ক্রেডিটবাজি করছি কিংবা নিজেদের মধ্যে ক্রেডিট ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করছে এবং নিজেরা মানে বিভাজিত হচ্ছে। এটা আমাদের জন্য খুব বেশি দুঃখজনক। এটা ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। সেই জায়গা থেকে যদি বলি যে জুলাইয়ের মধ্যে আমরা যারা একদম সম্মুখ সারিতে ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন স্লোগানের ভিডিওতে নানাভাবে ক্যাপশন দেওয়া হতো, পরবর্তী সময়েও দেখেছি। তো এই বিষয়গুলো ভালো লাগে, আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং পরবর্তীতে রাজপথে নিজের কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসার জন্য আরও বেশি অনুপ্রেরণা। আমার আসলে একটা স্লোগানের ভিডিওটা অনেক বেশি ওই সময় ভাইরাল ছিল, সেটা হচ্ছে 15ই জুলাই রাজু ভাস্কর্যের সামনে আমি বসা ছিলাম, মাথায় পতাকা বাঁধা ছিল, যে তুমি নাও আমি নই, রাজাকার রাজাকার। আরেকটা ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।